সময় থাকতেই আপনাদের ঘোষক। এ পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করবেন জয়পুরহাট 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ ফজলুর রহমান সাইদ। আপনার সময় 6 মিনিট। শুরুতে শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এবং সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার জয়পুরহাট সদর এবং পাঁচবি আসনের ভোটার ভাই বোনদের প্রতি যারা মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে পাঠিয়েছেন। কৃতজ্ঞতা প্রকাশ করছি, মাগফিরাত কামনা করছি 71 থেকে 24 পর্যন্ত যারা দেশের জন্য নিজের জীবন দিয়েছেন তাদের মাগফিরাত কামনা করছি। মাননীয় স্পিকার, আপনি নিজেও বলেছেন ন্যায় ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেছেন। আমাদের প্রধানমন্ত্রীও বলেছেন দুর্নীতিমুক্ত দেশ গড়ার জন্য জিরো টলারেন্স। আমি মনে করি আজকের দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে প্রকৃত সমস্যা চিহ্নিত করতে হবে। কারণ হলো আমাদের দেশে দুর্নীতি কারা করে এদেরকে সত্যিকার চিহ্নিত না করলে বক্তৃতা করে কোনো লাভ হবে না। মাননীয় স্পিকার, সত্যিকারে আজকে বাংলাদেশে যারা দখলদারিত্ব করছে, যারা অবৈধ চাঁদাবাজি করছে, এটা বন্ধ করতে না পারলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া আদৌ কোনোদিন সম্ভব হবে না। মাননীয় স্পিকার, আমাদের আমিরে জামাত বক্তৃতায় বলেছিলেন আমার একজন সমর্থক যদি চাঁদাবাজি করে তাহলে আমরা তার বিচার করব। আমিও এলাকায় বলেছি আমার একজন সমর্থক দুর্নীতি চাঁদাবাজে জড়িত হয়, পুলিশকে ধরতে হবে না, আমরা নিজেরা ধরে তাকে পুলিশের হাতে তুলে দিব। তাহলে এখন মাননীয় স্পিকার চিন্তা করতে হবে দুর্নীতির সাথে কারা জড়িত, অবৈধভাবে দখলদারিত্ব কাদের, অবৈধভাবে ভূমি দখল, অবৈধ টেম্পো স্ট্যান্ড দখল, ট্রাক জ্যাম দখল, এইভাবে তারা দখলদারিত্বের সাথে আছে, তারা ক্ষমতার ভয় দেখিয়েই করছে। এই জন্য যদি আমরা দুর্নীতিমুক্ত করতে চাই তাহলে আমাদেরকে এই দখলদারিত্বের জায়গা থেকে তাদেরকে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে যদি পারি, অবৈধ চাঁদা যদি বন্ধ করতে পারি, আমার একজন সাধারণ রিক্সাওয়ালা যখন তাকে অবৈধভাবে চাঁদা দিতে হয়, সারাদিন পরিশ্রম করে তার রক্ত পানি করে টাকা দিয়ে যার সংসার চলে না, তাকে আবার চাঁদা দিয়ে আসতে হয়। এই চাঁদাবাজকে রুখতে না পারলে বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করা সম্ভব হবে না। মাননীয় স্পিকার, আমার এলাকার কিছু সমস্যা তুলে ধরেই আমি কথা শেষ করব, যদি আমাকে আরেকটু সময় বাড়িয়ে দেওয়া হয়। মাননীয় স্পিকার, আমাদের এলজিআরডি মূর্তি যথার্থ কথা বলেছেন, উত্তরবঙ্গ হচ্ছে একটা অবহেলিত এলাকা। আমার জয়পুরহাট 1 আসন তার চেয়ে সবচেয়ে বেশি অবহেলিত এলাকা। আমাদের গ্রাম বাংলার যে অবকাঠামো দেখি তাহলে রাস্তাঘাট এত কাঁচা, এবং যখন আমাদের কৃষক, আমি কৃষি প্রধান দেশের, আমি একজন কৃষক, যখন আমার কৃষক তার ফসল উৎপাদন করে, তার ফসলকে পরিবহন করার জন্য একটা ভ্যানও ব্যবহার করতে পারে না, মাথায় তুলে নিয়ে যেতে হয়। এই জন্য গ্রাম বাংলা রাস্তাগুলিকে পাকাকরণের জন্য আমি মাননীয় মন্ত্রীর প্রতি আবেদন জানাবো। মাননীয় স্পিকার, এরপরে আমার কথা হলো স্বাস্থ্য। আমার জয়পুরহাট জেলায় 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল, কিন্তু আমি নিজে পরিদর্শন করে গিয়ে দেখি মেঝেতে বারান্দায় শুয়ে আছে 700 রোগী। এই জন্য বিশেষ করে জয়পুরহাট পাশের থানাগুলির রোগী এখানে আসে। এজন্য 500 শয্যা বিশিষ্ট হাসপাতাল এবং একটা মেডিকেল করার জন্য মেডিকেল কলেজ হোক, এই প্রস্তাবনা পেশ করছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এরপরে শিক্ষার ক্ষেত্রেও আমরা জয়পুরহাট অনেক পিছনে আছি। মাননীয় স্পিকার, আমি নিজে অনেক প্রতিষ্ঠানে গিয়েছি। আমি এবারের একটা তালিকা দেখলাম বিগত সরকারের সময়ে, এই প্রতিষ্ঠানগুলি বারবার বিল্ডিং পেয়েছে, সেগুলিতে আবার ভবন নির্মাণ করা হচ্ছে, অথচ প্রতিষ্ঠান গড়ার শুরু থেকে আজ পর্যন্ত একটা বিল্ডিংও পায়নি। এরকম অসংখ্য প্রতিষ্ঠান আছে। গত কয়েকদিন আগে আমার এলাকার একটা প্রতিষ্ঠানে কারেন্ট শর্ট লেগে মানে বিল্ডিংটা পুড়ে গেছে। তারা আবেদন করেছে আমাকে অন্তত প্রতিষ্ঠানে ছাত্রদের পড়ানোর মতো সুযোগ করে দেন। মাননীয় স্পিকার, এরকম অনেক প্রতিষ্ঠানে আমরা অগ্রাধিকার ভিত্তিতে যদি গড়ে দিতে পারি তাহলে ছাত্রদের সুবিধা হবে। মাননীয় স্পিকার, এরপর আমি বলতে চাই জুলাই সনদের উপরে। মাননীয় স্পিকার, আমরা এই সনদের ভিত্তিতে, এই প্রেসিডেন্টের যে আইনের ভিত্তিতে নির্বাচন করে শপথ গ্রহণ করেছি, একই আইনে আমরা সংস্কার পরিষদের শপথ নেওয়া আমরা বাধ্য। যদি এইটা না করি তাহলে
আমরা প্রেসিডেন্টের একটা আইনকে মানলাম না। মানে স্পিকার, আমি মনে করি, আমি আমার কথাই কেউ মনে করবেন না, 91 সালে জামাত ইসলামী সমর্থন নিয়ে সরকার গঠন করেছিল। জামাত ইসলামী কেয়ারটেকার গঠনের প্রস্তাব করেছিল, নাকচ করার কারণে জনগণকে রাস্তায় নেমে কেয়ারটেকার সরকারকে বাস্তবায়ন করা বাধ্য করা হয়েছিল। মানে স্পিকার, আমি স্মরণ করে দিতে চাই, এদেশের জনগণ 17 বছরের নির্যাতনের শিকার। আর যেন জনগণকে রাস্তায় নামে কোনো দাবি আদায় করতে না হয়। মানে স্পিকার, সময় থাকতেই আপনাদের হুশক জুলাই সনদের সংস্কার পরিষদের শপথ গ্রহণ করেন, জুলাই সনদ বাস্তবায়ন করেন। জনগণ রাস্তায় নামলে এদেশের জনগণ জীবন দিতে পারে, কোনোদিন তারা পিছনে হাঁটেনি। আগামী দিনেও এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য জনগণকে রাস্তায় যেন নামতে হয়। স্পিকার, এই অনুরোধ করেই আমি আমার কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ।